সদ্য বাংলাদেশের নারী ফুটবল দল এশিয়া কাপের মতো বড় মঞ্চে নিজেদের নিয়ে গিয়েছে। তারই যেন প্রতিফলন দেখালো অনূর্ধ্ব-20 দলও। সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে 9-1 গোলে বড় জয় পেয়েছে আফিদারা। খেলার শুরুতেই বাংলাদেশের নারী ফুটবলাররা নিজেদের শক্তিমত্তা প্রদর্শন শুরু করে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই সরাসরি ফ্রি কিক থেকে স্কোর লাইন খুলেন স্বপ্না নারী। এরপর 2 মিনিট পরে মুনকি আক্তারের সংঘবদ্ধ আক্রমণ থেকে ব্যবধান বাড়ান বাংলাদেশ। তবে এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শ্রীলঙ্কা। কয়েক দফা বাংলাদেশকে গোল করা থেকে আটকে দেয় দলটির গোলরক্ষক ও ডিফেন্ডাররা। এরপর ম্যাচের 36 মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ দল। শিকার ক্রস থেকে লঙ্কান গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে যাওয়া বল সাগরিকা ফাঁকা পোস্টে বল পাঠালে আবারও ব্যবধান দাঁড়ায় 3-0-তে। 39 মিনিটে লঙ্কান ডিফেন্ডারের ভুলে প্রতিপক্ষের বক্সে ইনডাইরেক্ট ফ্রি কিক পায় বাংলাদেশ। একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনায় আফিদা নেওয়া শট ঠেকিয়ে না দিলে ব্যবধান বাড়াতে পারত বাংলাদেশ দল। এছাড়াও রেফারির একটি বিতর্কিত অফসাইডে সাগরিকা একটি গোল বাতিল হওয়ায় প্রথমার্ধ শেষ হয় 3-0 গোলে। প্রথমার্ধের মতো একইভাবে বাংলাদেশ শুরু করে দ্বিতীয় অর্ধ। 48 মিনিটে সাগরিকার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মুনকি আক্তার। এর 1 মিনিট পরেই শান্তির বাড়ানো ক্রসে সহজ গোলে ব্যবধান বাড়ান শিখা। এর পরপরই 2টি গোল করে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকা। ম্যাচের 53 মিনিটে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোল করেন সাগরিকা। খেলার 58 মিনিটে পূজার মাটি কামড়ানো মাইনাস থেকে প্রেসিং শটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই স্ট্রাইকার। খেলার শেষের আগে 85 মিনিটে আরেকটি গোল পায় বাংলাদেশের মেয়েরা। কর্নার কিক থেকে উড়ে আসা বল দূরের পোস্ট দিয়ে গোল করেন রূপা। তবে ম্যাচে যোগ করা অতিরিক্ত সময় একটি গোল শোধ করে লঙ্কার মেয়েরা। কিন্তু শ্রীলঙ্কার কফিনের শেষ পেরেক ঠিকই ঢুকিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। শান্তি মার্দির গোলে 9-1 ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের নারীদের পরবর্তী ম্যাচে 13 জুলাই সন্ধ্যা 7টায় নেপাল অনূর্ধ্ব-20 দলের বিপক্ষে। সাইদ ইবনে শামস, বিডি স্পোর্টস টাইম।